বাংলাদেশে ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই সঞ্চয়পত্র কিনে থাকেন। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর পরিবারগুলোর আয়ের একটি অংশ আসে সঞ্চয়পত্রের মুনাফা থেকে। চাকরিজীবীদের অনেকেই অবসরে যাওয়ার পর পেনশনের টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকেন। সরকার হঠাৎই সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোয় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। চলতি বছরের বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি, অন্যদিকে সঞ্চয়পত্রের সুদ হার কমানো হয়েছে। সেই সাথে মূল্যস্ফীতি বাড়তে থাকায় এর সরাসরি প্রভাব পড়ছে সীমিত আয়ের মানুষজনের ওপর। অর্থনীতিবিদরা বলছেন, ঝুঁকিমুক্ত বিনিয়োগের কথা চিন্তা করে সঞ্চয়পত্রে অনেকেই বিনিয়োগ করে থাকেন। সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে বেশ চাপে পড়বেন সীমিত আয়ের মানুষজন। ছোট ও ক্ষুদ্র পেনশন অর্জনকারীদের সুদের হার কমালে তাদের জীবন জীবিকার ওপর চাপ পড়ে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে এভাবে সুদ হার কমানো সঠিক পলিসি নয়। তারা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে সঞ্চয়পত্রের সুদ হার কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসুন আমরা জেনে নেই সঞ্চয়পত্রের নতুন সুদ হার কত। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী নতুন বিনিয়োগে বিভিন্ন পলিসিতে সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদ হার হবে 11.98% এবং সর্বনিম্ন সুদ হার হবে 9.72%। পহেলা জুলাই থেকে যে সুদ হার চালু হয়েছে সে অনুযায়ী যাদের বিনিয়োগ কম তাদের সুদ হার তুলনামূলক বেশি, আর যাদের বিনিয়োগের পরিমাণ বেশি তারা সুদ পাবেন কিছুটা কম। এক্ষেত্রে কম ও বেশির সীমাও নির্ধারণ করা হয়েছে 7.5 লাখ টাকা। অর্থাৎ সঞ্চয়পত্রে কারো বিনিয়োগ যদি 7.5 লাখ টাকার কম হয় তাহলে সে তুলনামূলকভাবে বেশি সুদ হার পাবে, আর 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদ হার পাবেন তুলনামূলক কিছুটা কম। বর্তমানে জাতীয় সঞ্চয়পত্রের অধীনে যেসব সঞ্চয়পত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রে এতদিন 7.5 লাখ টাকার কম বিনিয়োগে 5 বছরের মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল 12.5%। এখন তা কমে 11.93% হচ্ছে। আর 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগে এই মুনাফার হার ছিল 12.37%। সেটি কমিয়ে করা হয়েছে 11.80%। অন্যদিকে 5 বছর মেয়াদী পেনশন সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফা ছিল 12.55%। পহেলা জুলাই থেকে তা করা হয়েছে 11.58%। 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল 12.37%। এখন থেকে তা হবে 11.80%। একইভাবে অন্যান্য সঞ্চয়পত্রের ক্ষেত্রেও চলতি অর্থবছর থেকে সুদ হার কমানো হয়েছে। দেশে সঞ্চয় অধিদপ্তরের অধীন যেসব সঞ্চয়পত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল পরিবার সঞ্চয়পত্র। 5 বছর মেয়াদী এই সঞ্চয়পত্রে এতদিন 7.5 লাখ টাকার কম বিনিয়োগের মুনাফার হার ছিল 12.50%। এখন তা কমিয়ে করা হয়েছে 11.93%। যারা সঞ্চয়পত্রকে একটি নিরাপদ বিনিয়োগ ও মাসিক আয়ের উৎস হিসেবে বিবেচনা করেন, বিশেষ করে অবসরপ্রাপ্ত চাকরিজীবী, গৃহবধূ, প্রবাসী পরিবারের সদস্য সহ মধ্যবিত্ত শ্রেণীর অনেকেই বেশ চাপের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। টুম্পা খান, ভিউজ বাংলাদেশ।